আমি এই মুহূর্তে এখন পাম্বান ব্রিজের ঠিক আগে দাঁড়িয়ে আছি। ওই যে সামনে যেটা আছে ওটা পাম্বান ব্রিজ, আর এই পাম্বান ব্রিজের জাস্ট আগেই আপনি যদি রাস্তার ধার থেকে দেখেন তো ভারত মহাসাগরটাকে এত সুন্দরভাবে দেখা যায়। এখানে গাড়ির ভিড় প্রচণ্ড, গাড়ি দাঁড় করানো অত্যন্ত রিস্কের, তবুও দাঁড় করালাম কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এবং প্রচণ্ড হাওয়া। এখানে এত জোর হাওয়া দিচ্ছে যে চারদিকে ঘুরে যাচ্ছে একদম। যাই হোক, এই বিশাল এই সমুদ্রটা হচ্ছে ভারত মহাসাগর। এইটার জাস্ট আমি বাঁ দিকটা যদি দেখাতে পারতাম, এদিকটায় তাল গাছ আছে, একটু ঘেরা আছে, এদিকে আছে আমাদের বঙ্গোপসাগর। এই দুটো মিট করছে এই ধনুষকোটি রামেশ্বরমের পরে গিয়ে ওখানটায় ধনুষকোটিতে। তো যাই হোক, আপাতত আমি এটা দেখানোর জন্য ভিডিওটা শুরু করলাম যে রাস্তার মধ্যে জাস্ট পাম্বান ব্রিজ ওঠার আগে আপনি কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। আমি জাস্ট এক্ষুনি পাম্বান ব্রিজে উঠবো, দেখতে থাকুন। আমি ফাইনালি এসে পৌঁছেছি পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজ হচ্ছে সেই ব্রিজ যেটা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যোগ করে ব্রিজের মাধ্যমে। এটা শুধু গাড়ির ব্রিজ নয়, এটা একটা ট্রেনেরও ব্রিজ, সেটা দেখাবো। এই ব্রিজটা দিয়ে আমি এসছি, এটা একদম মধ্যে আছি ব্রিজে। এদিকে অর্ধেক ব্রিজ, এদিকে অর্ধেক ব্রিজ, আর এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এই সামনে একটা রেল লাইন, এবং এই নতুন ব্রিজটা কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গেছেন, জানেন নিশ্চয়ই। এই ব্রিজটা চাইলে উপরে ওঠানো যাবে, কারণ জাহাজ পেরিয়ে যাবে, আবার ব্রিজটা নেমে যাবে। ঠিক আছে, দারুণ সিস্টেম। এই ব্রিজের হেল্পে ইজিলি আমরা চাইলেই যে কোনো সময় জাহাজ পেরিয়ে যেতে পারবে। এইদিকে ট্রেন আসছে, এখন অলরেডি ট্রেন চালু হয়ে গেছে। একটা ট্রেন বা দুটো ট্রেন সম্ভবত চলে এখানে। এবং এটা হচ্ছে বঙ্গোপসাগর, এবং তার অপোজিট সাইডে হচ্ছে ওটা ভারত মহাসাগর। ওদিকে প্রচুর মাছের ট্রলি আছে, দেখছেন এই গাড়িগুলোর জন্য জাম লেগে গেছে। এত গাড়ি দাঁড়িয়ে আছে যে পাম্বান ব্রিজে জাম লেগে গেছে। কি আর করা যাবে, মানুষ যখন এর উপর দিয়ে ভিজিট করবে তখন তো একটু করে দাঁড়াবেই। ব্রিজটা আসলে অনেক কম অনেক কম ঘনত্ব চওড়া, তার জন্য হয় কি ব্রিজটাতে প্রচণ্ড হাওয়া। এখানে ব্রিজটায় গাড়ি দাঁড় করলেই এখানে একদম পুরো হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ব্রিজটা দেখাই। দেখুন নিচে জল কেমন, সমুদ্রের জল যেমন হয় এই দিগন্ত জোড়া। এবার আমি ওই পাশটা দেখাবো, ভারত মহাসাগরের পাশটা। ওই পাশটাতে ওই একই ব্যাপার আছে, প্রচুর মাছের ট্রলি। এর আগের বার যেমন দেখিয়েছিলাম সেম ওয়েতে দেখতে পাবেন, প্রচুর মাছের ট্রলি আছে, বেরোনোই যায় না। এত ব্রিজের মধ্যে উপরে মানে ভিড় যে বেরোনো সত্যি খুব দুষ্কর। যাই হোক, বেরিয়ে গেছি। এদিকে প্রচুর মাছের ট্রলি, এত ট্রলি মাছের যে পুরো দূর দূর অব্দি শুধু মাছের ট্রলি দেখা যাচ্ছে। মৎস্যজীবীরা এখানে, আরে বাবারে, মাছ ধরার জন্য অসংখ্য ট্রলি। সব থেকে ভালো হয় এখানে একদম আর্লি মর্নিংয়ে আসলে, তাহলে গাড়ির ভিড়টা এত থাকে না। আমি চেষ্টা করব যে কালকে যদি সম্ভব হয় একবার আর্লি মর্নিংয়ে এদিকে ভিজিট করতে। আর ধনুষকোটিতে যাচ্ছি অবশ্যই। তো এই হচ্ছে সেই পাম্বান ব্রিজ, যে পাম্বান ব্রিজ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বরমকে যুক্ত করেছে। যতবার এখানে আসি ততবার ভালো লাগে। এবারে এসে আবার সেই একই আনন্দ লাগছে, একই সেই ইমোশন কাজ করছে যে গাড়ি চালিয়ে পাম্বান ব্রিজ অবধি পৌঁছে গেলাম। এটাই রামেশ্বরম অবধি, যে তার ইচ্ছা ছাড়া সম্ভব নয়, সত্যি সম্ভব নয়। ভারতের একটা বলা যায় গর্ব এই ব্রিজটা। ওইটা হচ্ছে রামেশ্বরম টাউন, পুরো রামেশ্বরম টাউন। যাই হোক, আমি দেখাতে থাকবো, দেখতে থাকুন।